ইডি হেফাজতে থাকাকালীন চাপ দিয়ে নেওয়া হয়েছে বয়ান, জোর করে নথিতে সই করানো হয়েছে। আদালতে অভিযোগ শঙ্কর আঢ্যর আইনজীবীর। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার করা হয় ইডির তরফে। 20 ফেব্রুয়ারি শঙ্করের অভিযোগের জবাব দেবে ইডি। 2রা মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন শঙ্কর আঢ্য। সুদীপ্ত আচার্য কথা বলবো, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, আদালতে শঙ্কর আঢ্যর আইনজীবী ঠিক কি অভিযোগ করেন এবং পাল্টা ইডি বা কি বক্তব্য এই অভিযোগ প্রসঙ্গে? দেখো, আজকে ব্যাংশাল আদালতের বিশেষ ইডি আদালত শঙ্কর আঢ্যকে তোলা হয় এবং সেই সময় শঙ্কর আঢ্যের আইনজীবী কিন্তু বিচারকের সামনে অভিযোগ করেন যে ইডি হেফাজতে থাকাকালীন শঙ্কর আঢ্যকে জোর করে কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি শঙ্কর আঢ্যকে বয়ান দিতে বাধ্য করা হয়েছে। যদিও সেখানে উপস্থিত ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু শঙ্কর আঢ্যের আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন এবং তারপর কিন্তু স্থির হয় যে আগামী 20 তারিখ কিন্তু শঙ্কর আঢ্যর এই যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে ইডির যে উত্তর, সেই উত্তর কিন্তু লিখিতভাবে ইডির জমা দেবে এবং তারপর শুনানি হবে। এবং শঙ্কর আঢ্যর কিন্তু তার চিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিচারক তাকে জেলের যিনি ডাক্তারবাবু রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তাকে এই বিষয়ে জানানোর জন্য বলেন এবং বলেন যে যদি সেই বিষয়ে জেলের যিনি চিকিৎসক তিনি ঠিকমতো ব্যবস্থা না নেন তখন পরবর্তী সময় বিচারের জন্য বিচারপতিকে জানানোর জন্য নির্দেশ দেন। এবং শঙ্কর আঢ্যকে 14 দিনের ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 2 তারিখ শঙ্কর আঢ্যকে ফের ব্যাংশাল আদালতের স্পেশাল ইডি যে কোর্ট রয়েছে সেখানে আনা হবে। ধন্যবাদ সুদীপ্ত। শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে তৎপর ইডি। বারাসত মহকুমা আদালতে আবেদন জানানো ইডি। মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন জানানো কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে কথা বলবো, প্রকাশ সিনহা প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগাম জামিন আটকাতে ঠিক কি আর্জি জানানো হয় ইডির তরফে? দেখো, ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকরা বারাসত কোর্টে তারা জানতে পারেন যে বারাসত কোর্টে ন্যাজেট থানার যে মামলা, সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছে শেখ শাহজাহান। এবং যেহেতু তাদের কোনো কপি সার্ভ করা হয়নি, অফিসিয়ালি তাদের জানানো হয়নি। তুমি জানো এর আগে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে যখন আগাম জামিনের আবেদন জানিয়েছিল শেখ শাহজাহান, কিন্তু তার আইনজীবী সিজে কমপ্লেক্স ইডি দপ্তরে গিয়ে কপি সার্ভ করে এসেছেন। কিন্তু এই মামলায় যেহেতু অফিসিয়ালি ইডি আধিকারিকদের জানাতে পারেননি তারা, অর্থাৎ তারা জানাননি, তাই ইডির তরফে বারাসত কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। আবেদন জানিয়ে কোর্টকে ইডি আধিকারিকরা জানিয়েছেন যে তাদের বক্তব্য না শুনে যাতে একতরফা মামলার শুনানি করে শেখ শাহজাহানকে আগাম জামিন না দেওয়া হয়। অর্থাৎ এই মামলায় তুমি জানো নাজের থানায় এফআইআর হয়েছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন, তাদের আশঙ্কা যে নাজের থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেই কিন্তু এই মামলা শুনানি শেষ হয়ে যাবে। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা আবেদন জানিয়েছেন যে তাদের বক্তব্য শোনা হোক, তাদেরকে পার্টি করা হোক এবং শুনানির সময় তারাও কিন্তু সেখানে গিয়ে তার আইনজীবী বক্তব্য এবং তথ্য প্রমাণ পেশ করবেন। এবং এই আবেদন জানানোর পর ইডি আধিকারিকরা কোর্টকে জানিয়েছেন যে তাদের কিন্তু আজ পর্যন্ত কপি সার্ভ করা হয়নি। অর্থাৎ আগাম জামিনের যে আবেদন শেখ শাহজাহানের তরফে করা হয়েছে তার কপি ইডি আধিকারিকরা চান। এই মর্মে একটি পিটিশন ফাইল করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে বা আগামী দিনের শুনানি কোন দিন হবে সেই বিষয় নিয়ে কিন্তু ইডির আইনজীবীরা তারা কিন্তু নজর রেখেছেন। ধন্যবাদ প্রকাশ।